ল্যান্ড মাফিয়াদের থাবায় ফসলি জমি নষ্ট হয়েছে জীবনধারা ও প্রাণ প্রকৃতি। বিস্তৃত মাঠে বালুর পাহাড়, সেখান থেকে বালু উড়ে আসে স্থানীয়দের বাড়িঘরে। উদ্দেশ্য, জমির মতো যেন বাড়িঘরও ফেলে যায় স্থানীয়রা। অল্প কিনা মনে করেন হেরা 3 জনের থেকে কিনলে 9 জন একটা পড়ছে, কয়জনের জায়গা কিনে সব জায়গায় তো হেরা বরত করে ফেলাইছে। না কই ওই এই জায়গায় বরত করছে, এরপর আমরা বাধা দিছি, বাধা দিল হনে নাই, এরপর এগুলো ব্যাগ বইরা লাগছে। খুব চেষ্টা আছে। কে জমি দিল আর না দিল তাতে কিছু আসে যায় না ফর্টিস গ্রুপের পূর্বাচল প্লাটিনাম এই প্রজেক্টের। অভিযোগ, তারা তাদের মতো করে নিয়ে নিয়েছে জমি। যখন বালু ফালাইতে কিনা স্যার আমাদের জমিনে যখন যেটা আমরা বিক্রি করি নাই, ওই জমিন গিলারা এইটা সহ এটাও বইরা লিছে। স্থানীয়দের আকুতি কিংবা অনুরোধ কোনোটাই কানে তোলেনি পূর্বাচল প্লাটিনাম প্রজেক্টের কর্তারা। ওরা পিস্তল নিয়ে আইতো কিছু মহিলা যদি বলতো যে আপনাদের জায়গায় বালু ফালায় না, গুলি করতো। এমনও সময় গেছে কোনো মহিলা গুলি করছে, পরে নিজের গায়ের কাপড় ফালাইছে, দৌড় দিছে। ভূমিদস্যুদের থাবায় নষ্ট হয়েছে ফসলি জমি, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জমি ও বাড়ির পাশাপাশি কবর দখলেরও অভিযোগ রয়েছে প্লাটিনামের বিরুদ্ধে। সমস্যা মানে বালু চলু ফালাই আমাকে খালি চাপাইতেছে আমাকে তুলিয়া দেওয়ার লেগে। একটা সরকারি রাস্তা আছে, এরকম পানি খায় আমরা হেরা গেট গুট বদ্ধ করেতো, আর আমরা যাইতে পারি না। এখানে আমাদের বাপদাদার যে কবরস্থানটা আছে, আমাদের পারিবারিক কবরস্থান, এই কবরস্থানটা পর্যন্ত এরা দখলের চেষ্টা করতেছে এবং লোকজন দিয়ে আমাদের ধমকে পর্যন্ত দেয়। বালু ভরাট কইরা এই জমিটা তারা এখন বর্তমানে তাদের দখলে নিয়ে গেছে। যেটা বাউন্ডারি দিয়েছেন সেটা আমার জায়গার মধ্যে। এসব অভিযোগ বিষয়ে জানতে আমরা ফর্টিস গ্রুপের পূর্বাচল প্লাটিনাম প্রজেক্টের অফিসে যাই। সেখানে দায়িত্বরতরা দেখান তাদের আসল রূপ। আমি আপনাকে পারমিশন দেব, আপনি ভিডিও করেন। না সবকিছু করেন, সমস্যা নেই। আমার ম্যানেজমেন্ট আমাকে বললে পরে ভিডিও করবেন। তবে ধীরে ধীরে শান্ত হন তারা। একে একে আসেন তাদের বেশ কয়েকজন বস। মানুষজন অভিযোগ করছে আপনারা জোর করে বালু ভরাট করছেন কিংবা জায়গা না কিনে দখল করছেন। এই অভিযোগের প্রেক্ষাপটে আপনাদের জবাবটা কি? যারা ওই এলাকার, তারা তো স্থানীয় জায়গায়, যাতে কোনো প্রবলেমই হতো আমরা বাউন্ডারি দিতে পারতাম। তারা জানান কথা বলতে হবে আরো উপরে। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আছে, ব্রিগেডিয়ার এনিওয়ান না, উনি তো কথা বলতে। হ্যাঁ শিওর। এবার আসলেন আরো বড় কর্তা। একজন একটু বক্তব্য নিলেই চলে যেতে পারে। কথা হয় তার সাথে, জানান নানা তথ্য। টোটাল কত শতাংশ জায়গা আপনাদের প্রজেক্টে দিতে? এটা আমি এক্স্যাক্টলি 100% শিওর দিয়ে বলতে পারবো না। জানতে চাই অভিযোগ বিষয়ে। এমনিতে যা করতেছে এগুলো সম্পূর্ণ বানোয়াটেড।